আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমরা Xiaomi 13 Pro'র আনবক্সিং অ্যান্ড ফার্স্ট লুক, স্পেসিফিকেশন সবকিছুই এই ভিডিওতে বলতে চলেছি। এই ভিডিওতে Xiaomi 13 Pro'র কথা বলতে চলেছি। এই ফোনটির কিছু ভালো দিক এবং খারাপ দিক সব দিকগুলো নিয়েই আলোচনা করতে চলেছে এই ফোনটি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করি। বক্সটি আপনারা দেখতেই পারছেন, Xiaomi 13 Pro ব্ল্যাক কালার যে বক্স পেয়ে যাবেন। বক্সটির সিল কেটে কভারটি যদি বক্সটি ওপেন করা হয় তাহলে প্রথমেই পেয়ে যাচ্ছেন একটি বক্স, ওটাকে সাইডে রেখে দিলাম এবং তারপরে পেয়ে যাচ্ছেন ফোন, ওটাকেও সাইডে রেখে দিলাম। বাট বক্সের মধ্যে যে কন্টেন্টগুলো পেয়ে যাচ্ছেন একটি কেস অ্যান্ড 120 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার, সি টাইপ 2 এই কেবিল পেয়ে যাচ্ছেন 120 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টারে। এবং ফোনের কভারটি ওপেন করে আমরা যদি ডিজাইনের কথা বলি তাহলে ফ্রন্ট সাইডে পেয়ে যাচ্ছেন কার্ভ ডিসপ্লে, মিড পাঞ্চল ডিসপ্লে। ফ্রেমটি আপনারা দেখতেই পাচ্ছেন অ্যালুমিনিয়াম ফ্রেম পেয়ে যাচ্ছেন এবং ওপরের দিকে সেকেন্ডারি মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার এবং দুটি কার্ড পেয়ে যাচ্ছেন। এবং নিচের দিকে সিম ট্রে, সি টাইপ পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড স্পিকার পেয়ে যাচ্ছেন। ব্যাক সাইড দেখুন, অসম ডিজাইন করেছে, দুর্দান্ত ডিজাইন করেছে, গ্লোসি ফিনিশিং পেয়ে যাচ্ছেন। ব্যাক সাইডের উপরে ক্যামেরা রয়েছে, ব্যাক সাইডের ডিজাইন অনেক স্লিম পেয়ে যাচ্ছেন। ক্যামেরাটি হালকা পরিমাণে উঁচু রয়েছে, দেখতেই পারছেন আপনারা। যদি ফোনটির ওয়েটের কথা বলি তাহলে ফোনটির ওয়েট একটু বেশি পেয়ে যাচ্ছেন, 238 গ্রাম। ফোনে পেয়ে যাচ্ছেন IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট। ফোনটি 4টি কালারে পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে প্রোটেকশন হিসাবে ইউজ করা হয়েছে ফ্রন্ট সাইডে গোরিলা গ্লাস ভিক্টাস, কার্মিক ব্যাগ, সিলিকন পলিমার পেয়ে যাচ্ছেন, অ্যালুমিনিয়াম ফ্রেম পেয়ে যাচ্ছেন। যদি আমরা এর ডিসপ্লের কথা বলি, এখানে LTPO OLED ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, 1 বিলিয়ন কালার পেয়ে যাচ্ছেন, 120 Hz রিফ্রেশ পেয়ে যাচ্ছেন, ডলবি ভিশন পেয়ে যাচ্ছেন, ডিসপ্লে সাপোর্ট 8/10+ সাপোর্ট পেয়ে যাচ্ছেন, 1900 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, 6.73 ইঞ্চির ডিসপ্লে বিগ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে 2K ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, 1440x3200 পিক্সেল, 522 ppi ডেন্সিটি পেয়ে যাচ্ছেন। সেই কারণে ডিসপ্লে অনেক বেটার পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে এখানে ডিসপ্লে নিয়ে কোনো সমস্যা আসছে না। ডিসপ্লে আউটডোরে অ্যান্ড ইনডোরে অনেক বেটার কালার পেয়ে যাচ্ছেন। যদি আমরা এর সফটওয়্যারের কথা বলি, এখানে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 MIUI 14। এখানে প্রসেসর ইউজ করা হয়েছে সবথেকে যেটা পাওয়ারফুল প্রসেসর, স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2। এখানে 4 ন্যানোমিটারের প্রসেস হয়েছে এই প্রসেসরটি এবং এর CPU এর স্পিড হায়ার স্পিড পেয়ে যাবেন 3.2 GHz Cortex-A3। এর GPU পেয়ে যাবেন Adreno 740। এই প্রসেসর নিয়ে কোনো কিছু বলার কিছু নেই, কারণ এটি একটি অনেক পাওয়ারফুল প্রসেসর। এখানে অনেকগুলো ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন, 128GB, 8GB, 256GB, 8GB, 256GB, 12GB, 512GB, 12GB। UFS 3.1 পেয়ে যাবেন 128GB-তে এবং UFS 4.0 পেয়ে যাবেন 256GB, 512GB স্টার্টিং। এখানে LPDDR5X পেয়ে যাবেন। যদি আমরা ক্যামেরার কথা বলি, এখানে ক্যামেরা পেয়ে যাচ্ছেন 3টে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন 1.9 অ্যাপারচারের সঙ্গে, ডুয়েল পিক্সেল PDF পেয়ে যাচ্ছেন, লেজার পেয়ে যাচ্ছেন, ওয়াইস পেয়ে যাচ্ছেন। এখানে সেকেন্ড ক্যামেরা পেয়ে যাচ্ছেন টেলিফটো লেন্স 50 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের সঙ্গে। এখানে ফিচার পেয়ে যাচ্ছেন PDF 3.2x অপটিক্যাল জুম পেয়ে যাচ্ছেন। তারপরে থার্ড ক্যামেরা পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড 2.2 অ্যাপারচারের সঙ্গে। এখানে কোনো ফালতু ক্যামেরা ইউজ করা হয়নি, যে ক্যামেরাগুলো ইউজ করা হয়েছে অনেক 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 কাজের ক্যামেরা ইউজ করা হয়েছে। এখানে ফিচার পেয়ে যাবেন লেলিকা লেন্স, যেটা বেস্ট, ডুয়েল LED, ডুয়েল টোন ফ্লাশ, HDR প্যানোরামা পেয়ে যাবেন, 8K 424 FPS রেকর্ডিং করতে পারবেন, 4K 2430 FPS রেকর্ডিং করতে পারবেন। এখানে সাপোর্ট পেয়ে যাবেন HDR10+-এর 10 বিট ডলবি ভিশন পেয়ে যাচ্ছেন, HDR10 বিট লগ পেয়ে যাচ্ছেন। ফ্রন্ট ক্যামেরায় সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের। Xiaomi 13 Pro দিয়ে ক্যামেরা স্যাম্পল আপনারা দেখতেই পারছেন। যেখানে ক্যামেরার কথা কিছু বলার নেই, ক্যামেরা একেবারে অসাধারণ ক্যামেরা পেয়ে যাচ্ছেন, দুর্দান্ত ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এবং Xiaomi 13 Pro এবং Xiaomi 12S Ultraর সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন কম্পারিজন। এই ফোনটি তো চারিদিক দিয়ে অলরাউন্ডার ফোন হতে চলেছে, কেননা এর ক্যামেরা যে 3টি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, দুর্দান্ত ক্যামেরা পেয়ে যাচ্ছেন। 10টি পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে কোনো ফালতু ক্যামেরা ইউজ করা হয়নি। তো সব মিলে এই ফোনটি একটি অলরাউন্ডার প্যাকেজ পেয়ে যাচ্ছেন। এখানে স্পিকার কোয়ালিটি পেয়ে যাচ্ছেন স্টেরিও স্পিকার, এখানে 5G ব্যান্ড পেয়ে যাচ্ছেন, ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC, রেডিও এখানে ইউজ করা হয়নি, সব কিছু এখানে পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে সঙ্গেই ফিঙ্গারপ্রিন্ট এখানে ডিসপ্লের মধ্যে পেয়ে যাচ্ছেন। ব্যাটারির কথা যদি বলি তাহলে এখানে লিথিয়াম পলিমার টাইপ ব্যাটারি পেয়ে যাচ্ছেন, 4820 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, 120 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন, PD30, 100% চার্জ হতে সময় লাগবে মাত্র 36 মিনিট এবং 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং পেয়ে যাচ্ছেন এবং 10 ওয়াটের রিভার্স ওয়েলিং চার্জিং পেয়ে যাচ্ছেন। সব মিলে এই ফোনটি একেবারে মা ফোন পেয়ে যাচ্ছেন। আমার তো পার্সোনালি এই ফোনটি অনেক পছন্দ হয়েছে। এই ফোনটি যে প্রাইজে লঞ্চ করছে সেই প্রাইজে, এই ফোনটির প্রাইস এক্সপেক্ট করা যাচ্ছে 59,000-এর মতোই পেয়ে যাবেন।
বাট আমাদের ইন্ডিয়ায় কত প্রাইজে লঞ্চ করছে সেটা দেখতে হবে। আর ইন্ডিয়ায় যত প্রাইজে লঞ্চ করবে তার থেকে 2-3 হাজার বেশি দিয়ে অবশ্যই বাংলাদেশেও লঞ্চ করবে। সো এটা একটি অলরাউন্ডার ফোন পেয়ে যাচ্ছেন, দারুণ ফোন পেয়ে যাচ্ছেন। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক তো করবেন এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কী করছেন ভাই, এখন সাবস্ক্রাইব করে নেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।